আজ পুরীতে আমাদের তৃতীয় দিন। সন্ধ্যাবেলা আমাদের কলকাতা ফেরার বাস আছে, তাই হাতে খুব একটা সময় নেই। সকাল সকালই আমরা মোহনা ঘুরে আসার পর ফ্রেশ হয়ে এখন আমরা যাব আমাদের একটি খুব প্রিয় জায়গায়। এর আগের ভিডিওটি তোমরা যদি এখনো না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে ওর চ্যানেলে গিয়ে দেখে নিও। গুড মর্নিং সবাইকে। আজ 16ই মার্চ 2025 রবিবার। আমরা এখন সকালবেলা বেরিয়েছিলাম, জানোই তোমরা, চা ফা খেয়ে ঢুকেছি। তারপর এখন আবার বেরোচ্ছি একটু ব্রেকফাস্ট সারতে। আর ব্রেকফাস্ট সারতে আমরা আমাদের প্রিয় জায়গা হানিবি ক্যাফেতে যাচ্ছি। তো ওটার তো ডিটেলড ভিডিও তোমরা আগেই পেয়ে গেছো আমাদের চ্যানেলে অলরেডি 1 বছর আগে থেকে ওটা রয়েছে। যারা দেখোনি তারা অবভিয়াসলি দেখে নিও, ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো আজ যাই ওখানে। ইটস আ মাস্ট ভিজিট প্লেস ফর আস। আমরা যখনই পুরী আসি ওখানে তো রাখবোই, ওখানে তো যাবই। তো চলো আজকে তাহলে ওদিকে যাওয়া যাক। আমরা চলে এসেছি হানিবি ক্যাফে অ্যান্ড বেকারিতে। স্বর্গদ্বার থেকে অটো বা টোটো রিজার্ভ করে 3 কিলোমিটার এলেই তোমরা পৌঁছে যাবে এই চক্রতীর্থ রোডের শ্রী স্বামীনারায়ণ মন্দিরের ঠিক উল্টো দিকেই এই হিডেন জেম। সো রাইট নাও আমরা হানিবি ক্যাফেতেই রয়েছি। অর্ডার দিয়ে দিয়েছি, অর্ডার আসবে। ওপরে একদম ফাঁকা নেই, তাই ওপরটা হয়তো দেখাতে পারবো না বা আমরাও বসবো না, আমরা নিচটাতেই থাকবো। যা যা খাচ্ছি আবার তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের খুব প্রিয় জায়গা, ওই জন্য বারবার এখানে ফেরত আসি। তো আজকেও অলমোস্ট সেম কিছু ফেভারিট আইটেমস তো আবার ট্রাই করবোই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আগের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, মানে হানিবির আগের ভিডিওটা যদি না দেখে থাকো, অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। সারাউন্ডিংটা তোমাদের যতটা পসিবল দেখানোর চেষ্টা করছি, বাদ বাকিটা আস্তে আস্তে খাওয়া দাওয়া এলে তোমাদের সাথে শেয়ার করছি। প্লেসটা আগের মতোই সুন্দর আছে, ওয়েল কেপ্ট, ফাঁকা, অনেকগুলো ওপেনিং আছে এখানে, আর পুরোটাই গ্রিনারিজে ভর্তি। আমরা কত সকালে এসেছি, তাও এখানে ভিড়। লাইক আমরা 9টায় চলে এসেছি, 8:30টায় খোলে, 9টায় চলে এসেছি, তাই কত ভিড়। তো চলো আস্তে আস্তে তোমাদের জায়গাটা ঘুরে দেখাবো, হোপফুলি ভালো লাগবে তোমাদের। ক্যাফেটির টাইমিংটা একটু তোমাদের বলে দিই। সকাল 8:30 থেকে দুপুর 2টো অবধি খোলা থাকে, তারপর আবার সন্ধে 6:30 থেকে খোলা থাকে রাত 10টা অবধি। সো তোমরা চাইলে এই ব্রেকফাস্ট এবং ডিনার দুটোই ট্রাই করতে পারো। এদের এই প্রপার্টিটা কিন্তু বেশ অনেকটাই বড়। নিজস্ব অর্গানিক ফার্মিং করার জায়গা বাদেও পার্কিং এরও যথেষ্ট জায়গা রয়েছে। খাবার আস্তে আস্তে চলে এসছে। আমরা নিয়ে নিয়েছি একটা লেমন টি, আর তার সাথে লেমন কেক, লেমন কেক উইথ লেমন টি, আর তার সাথে সৌভিক নিয়ে নিয়েছে ক্যাফে আমেরিকানো। এটা দেখে মনে হচ্ছে মিল্ক কফি মনে হচ্ছে, বাট এটা উপরে ফলের জন্য হচ্ছে। অ্যারোমা তো বেশ ভালো লাগছে, গন্ধটা দারুণ। তো আপাতত এটা দিয়ে শুরু করা যাক। সিম্পল ব্রেকফাস্ট নিয়েছি, আর তার সাথে হানি বানানা সিগনেচার ডিশ বলতেই হবে। এটা যদি কেউ এখানে এসে খান, আমি বলবো এর থেকে বড় মিস কিছু হবে না। এখানকার সিগনেচার ডিশ হচ্ছে এই ব্যানানা হানি প্যানকেক। অসাধারণ খেতে, আমার তো দারুণ লাগে। মানে এরকম প্যানকেক আমি লাইফে কোথাও খাইনি, দারুণ লাগে। একটা রিফ্রেশিং ওয়াটারমেলন জুস নিয়েছি। এটাতেই শেষ করছি আপাতত আজকের ব্রেকফাস্ট। পেট ফুল, লাঞ্চ করতে পারবো কিনা জানি না। লাঞ্চ আর হবে না। ওয়াটারমেলন জুসটা কিন্তু গতকাল যেটা খেয়েছিলাম লোটাস হেরিটেজ রিসর্টে, যেখানে থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট। কোনো আর্টিফিশিয়াল সুইটনার কিছু দেয়নি, আর খুবই থিক। জমিয়ে ব্রেকফাস্ট করে ফিরে যাচ্ছি আবার স্বর্গদ্বারের দিকে। পুরীতে আসার পর থেকে এখনো সমুদ্রেই নামা হয়নি। রোদের তীব্রতা থাকলেও ভাবলাম শেষ দিনেই অন্তত কিছুক্ষণ সমুদ্রে নেমে একটু পাটা ভিজিয়ে তারপরই না হয় হোটেলে ফিরবো।
ওটা ছানা গজা, ছানা গজা না, রসগোল্লা তো সাইজ ছোটো না 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 না, 4টি 50 টাকা। সবিক অনেকক্ষণ ধরে বিচ সাইডে ঘুরছিল আর ভাবছে মদন মোহন কখন খাবে, তা বেশ নিজের একটা সেলফ মেড প্ল্যাটার বানিয়ে নিয়েছে। মদন মোহন তো দারুণ। কেমন খেতে? 10 টাকা করে পিস নিয়েছে না, টোটাল 5টা মিষ্টি 50 টাকা। দেখলাম আগে এক পিস বিক্রি করলে এদের সমস্যা ছিল না, এখন একটু বলতেই পারেন যে জোর করলো মিনিমাম 5টা নিতে হবে, 50 টাকার একটা প্যাকেজ না হলে বিক্রি করছিল না। কেমন? ভালো। লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম হোটেলের রুমে। দই নেওয়া হয়েছে, টক দই, ডাল, ভাত আর 2টো ডিম ভাজা, এই আর কি। চলো আজকে সিম্পলের মধ্যে আমরা একটু লাঞ্চটা সেরে ফেলি। ব্রেকফাস্টে হেভি হয়েছিল তাই। হ্যাঁ, হানিবি ক্যাফেতে ভেবেছিলাম খাবোই না, ঠিক আছে একটু খেয়েই নি। আবার আমাদের বিকালে বাস আছে না, হ্যাঁ, ওভারনাইট জার্নি, তাই জন্য একটু খেয়ে নিচ্ছি। পুরীতে এসে যদি তোমরা একটু অন্যভাবে ঘুরতে চাও তাহলে অবশ্যই আমাদের এই সিরিজটি ফলো করো। বাইক রেন্ট থেকে শুরু করে ক্যাফের খোঁজ সবই পেয়ে যাবে আমাদের এই সিরিজে। তোমাদের যদি জানা কোনো ভালো ক্যাফে থাকে অবশ্যই আমাদেরকে জানিও, তাহলে আমরাও সেই ক্যাফেগুলো ট্রাই করব। দেখতে থাকো আর ভালো লাগলে কমেন্ট করো, তোমাদের লেখা পড়তে আমাদের ভীষণ ভালো লাগে।